ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার পূজাগড়ি লক্ষ্মী পুজো, ধনদেবীর আরাধনায় মেতে উঠেছেন রাজ্যবাসী। বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মীর আরাধনার চূড়ান্ত প্রস্তুতি। মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য কোনো খোঁজ রাখতে চাইছেন না গৃহস্থরা। গৃহস্থের দাবি পরিবারের মঙ্গল কামনার জন্যই লক্ষ্মী পুজো। আমরা লক্ষ্মী মূর্তি দেখতাম, ওনার মূর্তি তো খুব সুন্দর। আমরা বছর বছর এখান থেকেই কিনি। মূর্তি খুব সুন্দর মূর্তি, সারা বাজার ঘুরে আবার এখানে এসেছি। মূর্তি 600 টাকা নিছে, মালাটা 20 টাকা। আমরা গৃহস্থরা ঘরে লক্ষ্মী পূজা করলে আমরা মঙ্গল হইব, এর লেগে আমরা লক্ষ্মী পূজা করি। ভালোভাবে থাকতাম, বাঁচতাম, খাইতাম। মা তো আমরা লক্ষ্মী মা তো ধন সম্পদ লইয়া যাইব মার কাছে, তো এটাই আমরা কমু যে সংসারে শান্তি মা রাখবো, লক্ষ্মী মা ভরপুর রাখবো, আমরা সব দিকে ভালো রাখবো, এটাই তো আমরা মার কাছে কমু। শারদীয় রেশ কাটতে না কাটতে বলপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল 2 যুবকের উপর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া কুঞ্জমুড়া এলাকায়। শনিবার রাত প্রায় 9টা 30 মিনিট নাগাদ ঘটে এই ঘটনাটি। মেয়ের বাবার অভিযোগ, 2 যুবক বলপূর্বক ধর্ষণ করে ওনার মেয়েকে। বর্তমানে অভিযুক্তরা পলাতক। তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত জারি রেখেছে। শারদীয়ার রেস্ট কাটতে না কাটতেই বলপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল 2 যুবকের উপর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া কুঞ্জমুড়া এলাকায়। শনিবার রাত 9টা 30 মিনিট নাগাদ ঘটে এই ঘটনা। প্রেমিকের বাড়ি থেকে ফেরার পথে একাকিত্বের সুযোগে 2 যুবক জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণ করে বলে মেয়ের বাবা থানায় অভিযোগ করেন। বর্তমানে অভিযুক্তরা পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া করিলং এলাকার দার্জিলিং টিলার ভজেন্দ্র জমাতিয়ার 15 বছরের নাবালিকা মেয়ে ভালোবাসার খাতিরে প্রেমিকের বাড়ি ব্রহ্মছড়া কুঞ্জমুড়া এলাকায় যায়। সেখান থেকে ফেরার পথে রাতের অন্ধকারে একাকিত্বের সুযোগে ওই এলাকার শান্টু দেববর্মা এবং প্রেম বাহাদুর জমাতিয়া রাস্তা আটকে জঙ্গলে নিয়ে তাকে বলপূর্বক ধর্ষণ করে বলে জানা যায়। রবিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানা এফআইআর করেন দর্শিতার পরিবার। এফআইআর মূলে তেলিয়ামুড়া থানার পুলিশ মেয়েটিকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়ে নেয়। জানা যায় অভিযুক্তরা এখনো পলাতক। बुखाओ चलाने बुफा वो प्रेमिक जे तंगमनि चलाने जे प्रेमिक तंगमनि गनों नगो थांथे नंगो नि रखगै फाइमानि नंगनि नगो फाइमानि समय आरोनो आरोनो बरो कमखा ओ जे कुनि आंबो नुनु दे बाबा अब चराय सामानिता सामानिता मा अब बुमाने ओ चलाने बुमा बुफा बुखाना गते अबरो बुखा बुमुं थांवा नुदसि आं सिनिया दरन माया चलाने बुमुला आं सराय बुमुंगे चलाने बुमु अमा चराय बाय तामका सरायबो yang mutai nai thangai biang thangmani umurawo aro umuran sarai rong bono mot bu ha ngom hai ro buka để cùng nhau cái gì ta cũng cái tay trong cái gì cùng nhau xin ra tay cũng cái gì dia lokal cái kapung aro sarai rong bao nhiêu năm rồi mani nia horo aburi di yang thangka tahu ni bagi thang Bonaro kaisa bo hanjalai tong masala tong hai abuni hamdak mani kaisa cela to de bono na hagai na ha ko pa ni bo kha thang apu tai ro bono mo ta o mi bo ha ka ka om te bo za na am sip si ho ze na ko si ga hai si ge hai si ge ini de pha aburi
তিনি বাইশ বাই কোন থানাতে কেস দেরি খা রওনা হে ফাইমারো দাঁড়া ও বিনা কিনি তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু বাজার ব্যবসায়ী সমিতির দুর্গা প্রতিমা ভাঙচুর করে কতিপয় দুষ্কৃতিকারী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এডিশনাল এসপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। শনিবার রাতে মনুবাজার ব্যবসায়ী সমিতির দুর্গা প্রতিমা দুর্বৃত্তরা ভেঙ্গে তছনছ করে দেন। এ নিয়ে এলাকা জুড়ে চলছে চরম উত্তেজনা। ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন বীরচন্দ্রমনু বাজারে। বীরচন্দ্রমনু বাজারের ব্যবসায়ীরা খুব দারুণভাবে সাজিয়ে গুছিয়ে জাঁকজমকভাবে পূজার্চনা করেছেন, কিন্তু রবিবার ছিল প্রতিমা নিরঞ্জনের কাজ। এর মধ্যেই সকালবেলা দেখতে পায় প্রতিমাগুলিকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। মনুবাজার ব্যবসায়ী সমিতি মনপাথার আউটপোস্টে একটি মামলা দায়ের করেন এবং এ ধরনের অমানবিক কাজের জন্য দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ এবং বাজারের মানুষ ছুটে আসেন এবং উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। এহেন পরিস্থিতি সামাল দিতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণও ছুটে আসেন ঘটনাস্থলে। এডিশনাল এসপি বিপ্লব দে, এসডিপিও সুরজিৎ দর, ডিসি নারায়ণচন্দ্র মজুমদার, এএসআই সমীর রঞ্জন দে এবং এলাকার শুভচিন্তক বর্গরা সকলেই ছুটে আসেন ঘটনাস্থলে। এদিকে ফরেন্সিক ল্যাবে এনে ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন পুলিশ। মানে ভাবছি না কোনোদিন এমন ঘটনা হইব। তখন আমরা তো নিজের কাছে খুব খারাপ লাগতেছে যে মার এই বছরের পর বছর পুজো হইতেছে, কোনোদিন মার যে এই ধরনের ঘটনা হইব, মারে যে এইভাবে নারী নির্যাতনের মতন নির্যাতন করব, মার মাথার চুল ডিরে টাইনা টাইনা ছিটছে, যত কাপড় চুপড় বস্ত্র হরণের মতন করে লাইছে। এটাই তো আমরা কাছে মানে নিজের মনের নিজে বুঝাইতাম পারতাছি না যে কিভাবে এমন হইল। লজ্জাজনক ব্যাপার হইলো একটা। আর কোন সময় এরকম হয়েছে? আর কোনদিন আমরা আজকে এত বড় হয়েছি, আজকে কোনদিন আমরা এমন আর কোনদিন দেখছি না যে এইভাবে মারে, এইভাবে নির্যাতন করা, মার শরীরে ক্ষত বিক্ষত কইরা, মার শরীরের কাপড় খুললা নারী নির্যাতনের মতন নিয়ে দাঁড় করাইছে। মানে নারী নির্যাতন করেন যে কথা আমরারে নির্যাতন করেন, মারে যে নির্যাতন করেন যে কথা আমরারে নির্যাতন করেন। এখন থেকে 15 মিটার বা 10 মিটার দূরত্ব, এই দূরত্ব থেকে এত বড় ঘটনা হয়েছে। হেরা কি করছে? আমরা এই সুস্থ বিচার, এটা সুস্থ বিচার চাই। সুষ্ঠু তদন্তের দাবি করছেন নাকি? কিন্তু চতুর্দিকে ব্যারিকেডও আছে, এর মধ্যে কে বা কাহারা আইয়া এই কাজটা করলো, এটা সুষ্ঠু তদন্ত করার দরকার। তদন্ত করলে অবশ্যই মনে হয় কিছু না কিছু খোঁজ পাওয়া যাবে, তাহলে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হইব। এছাড়া তো আর কিছু করার নাই। আমরা পূজা করেছি, এখানে তো আমরা কারোর কোনো ক্ষতি করি নাই, মাও কারো ক্ষতি করি নাই। এখন কে কার ক্ষতি কে করেছে, এখন মার ক্ষতি তো কে করছে এটা মায়ে বিচার করতে পারবে। এছাড়া তো আমাদের আর কিছু করার নাই। আমরা প্রশাসনের দ্বারস্থ হইতে হইব, প্রেসক্রিপশন লেখি এখানে থানাতে জমা দিতে হবে। দেখা যাক খোঁজাখুঁজি করে যাকে মানে দোষী বললে সাব্যস্ত যদি কাউকে খুঁজে পাওয়া যায় অবশ্যই তার শাস্তির ব্যবস্থা অবশ্যই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারে মূর্তি, মালা, ফল, সবজি সবকিছুরই বাজার দর অগ্নিমূল্য। আর দাম চড়া হওয়ায় বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির। তা সত্ত্বেও ধনদেবীকে তুষ্ট করার জন্য দরের দিকে মাথা না গামিয়ে অবাধে চলছে কেনাবেচা। 26শে অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজ্যবাসী। বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। তবে ফুল, ফল থেকে শুরু করে সবজি সবকিছুরই দাম চড়া হওয়ায় বাজারে গিয়ে হাত পড়ছে মধ্যবিত্ত বাঙালির। সবেমাত্র দুর্গাপূজা গিয়েছে, খরচও হয়েছে বেশ। এই পরিস্থিতিতে মাসের শেষে লক্ষ্মী পুজো মাথা ব্যথা বাড়িয়েছে মধ্যবিত্তদের। অগ্নিমূল্য বাজার দর। বাজারে জিনিসপত্রের দাম আগুন হওয়ার ফলে রীতিমতো নাজেহাল বাঙালি। কিন্তু ধনদেবীকে তুষ্ট করার জন্য আপাতত দরের দিকে মাথা না গামিয়ে অবাধে চলছে কেনাবেচা। এবারে বাজারে তো মূর্তির দামটা তুলনামূলক বেশি, গতবারের থেকে মালের দাম তো বেশি। বাড়ছে মূর্তির দাম, তো সাধারণ তো সুন্দর নাই, তবু মূর্তির দাম বাড়ছে গতবারের তুলনায়। সব জিনিসের তো দাম বেশি, চড়া দাম। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পঞ্চায়েত সমিতির 3 লক্ষ টাকা পেয়ে নির্মিত করা হয় কল্যাণপুর প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাট। শুক্রবার এই দশমী ঘাটের উদ্বোধন করেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। নতুন দশমী ঘাট পেয়ে ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকাবাসীরা বেজায় খুশি। কল্যাণপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির 3 লক্ষ টাকা ব্যয়ে নতুন দশমী ঘাটের শুভ সূচনা হল বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাসের হাতে ধরে। 3 লক্ষ টাকা ব্যয়ে নতুন দশমী ঘাটের উদ্বোধন হওয়ায় কল্যাণপুরের জনগণের মধ্যে লক্ষ্য করা যায় বেজায় খুশি। মাকে শেষ বিদায় দিতে কল্যাণপুরে উপচে পড়া ভিড়, সেই সঙ্গে উদ্বোধন হলো দশমী ঘাটের। শুক্রবার থেকেই কল্যাণপুরের গোপালনগর, বাঘাযতীন, নেতাজি ক্লাব সহ একের পর এক মূর্তি বিসর্জনে কল্যাণপুর ব্রিজ সংলগ্ন নতুন দশমী ঘাটের সামনে এসে জড়ো হয়। দশমী ঘাটের ফিতা কেটে শুভ সূচনা করেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস ও সমাজসেবক প্রণব চক্রবর্তী। উপস্থিত ছিলেন খোয়াই জেলার এডিশনাল এসপি হরিপদ দাস, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। এই দশমী ঘাট উদ্বোধন হওয়াতে ক্লাবের যেমন সুবিধা হয়েছে মূর্তি বিসর্জনে,
তেমনি উপকৃত হয়েছেন এলাকার জনগণও। আগে 5 কিলোমিটার পথ বেয়ে বাগানবাজার খেয়াঘাটে আসতে হতো প্রতিমা নিরঞ্জনের জন্য। এই দিক থেকে চিন্তা করে কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির প্রায় 3 লক্ষ টাকা অর্থ ব্যয়ে নতুন ইট বিছানো রাস্তা করে দশমীঘাট করে দেওয়া হয়। শত শত মহিলা থেকে পুরুষ নাচে ও আবির খেলায় আনন্দে বাসলেন এদিন। আমাদের এই এলাকার যত আমাদের মূর্তি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাব সেখানে বিসর্জন করতেন। তো আমরা এখানে কল্যাণপুর পঞ্চায়েত সহ কল্যাণপুর ব্লক এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন তারা নিয়ে আমরা বসছি। হওয়ার পরে এখানে ডিসিশন হয়েছে যে আমাদের এই কল্যাণপুর নতুন ব্রিজও উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পরবর্তী সময়ে যে আমাদের যে ব্রিজটা আছে ব্রিজটার সম্পূর্ণ যদি আমরা দশমীঘাট করে নেই তাহলে সমস্ত মূর্তি এখানে খুব ভালো করে সহজ করে যাতে মূর্তি বিসর্জন দিতে পারে তার জন্য এরকম একটা ব্যবস্থা করার জন্য সবাই নিয়ে আমরা ডিসিশন করছি। তো পরবর্তী সময়ে সবাই সম্মত হয়েছে। সম্মত হওয়ার পরবর্তী সময়ে আমরা এখানে ব্লকের উদ্যোগে আমরা রাস্তা করে দিয়েছি। আপাতত এই রাস্তা দিয়ে মূর্তি এনে নদীতে যাতে বিসর্জন দিতে পারে এরকম একটা পরিকাঠামো আমরা তৈরি করছি। পরবর্তী সময় দেখা যাবে আরো কিছু দরকার আছে, এটা নিয়েও আমরা বসে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমরা এটাকে ডেভেলপ করি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ইন্টারন্যাশনাল পিস পোস্টার দিবস উপলক্ষে খোয়াই লায়ন্স ক্লাব আয়োজন করে বসে আঁকো প্রতিযোগিতা। বিশ্ব শান্তির উপর থিমে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় 11 থেকে 13 বছরের বাচ্চারা অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগিতার খুদে অঙ্কন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইন্টারন্যাশনাল পিস পোস্টার দিবস উপলক্ষে খোয়াইতেও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল খোয়াই লায়ন্স ক্লাব। বিশ্ব শান্তির উপর থিম রেখে এই দিবসটি পালন হলো খোয়াইতে। খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 11 থেকে 13 বছরের বাচ্চারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যে পোস্টারটি খোয়াইতে শ্রেষ্ঠ হবে সেটিকে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চল প্রতিযোগিতা, তারপর মুম্বাইতে পাঠানো হবে জাতীয় প্রতিযোগিতার জন্য। লায়ন্স ক্লাবের এই প্রতিযোগিতার বিশদ জানাতে লায়ন্স ক্লাবের এক সদস্য আমাদের প্রতিনিধিকে জানান, লায়ন্স ক্লাবের উদ্যোগে আমরা ইন্টারন্যাশনাল পিস পোস্টার কন্টেস্ট 2015-16 আমরা খোয়াইতে করতে যাচ্ছি। এবছর আমাদের থিম হচ্ছে শেয়ার পিস, অর্থাৎ আর্টিস্টের দৃষ্টিভঙ্গিতে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ।
খেয়ে নে, ভয় নেই, লিপসেফ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবরে। দীপাবলির ঠিক আগে সোনার সম্পত্তি সম্পর্কিত নতুন স্কিম ঘোষণা করতে চলছেন প্রধানমন্ত্রী। রবিবার নিজের মন কি বাত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির পূর্বে এই স্কিম চালু হলে ভারতবাসীর মুখে উপচে পড়বে আনন্দ। দীপাবলির ঠিক আগে সোনার সম্পত্তি সম্পর্কিত নতুন স্কিম ঘোষণা করতে চলছেন দেশের প্রধানমন্ত্রী। স্বর্ণ নগদীকরণ স্কিমের পাশাপাশি অশোক চক্রের ছবি দেওয়া সোনার মুদ্রাও আসতে চলছে বাজারে। রবিবার নিজের মন কি বাত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বক্তব্য, সোনা কিনে ব্যাংকের লকারে রাখলে তার বিনিময়ে ব্যাংকে মাসিক কিছু টাকা দিতে হয়, কিন্তু এই স্কিম চালু হওয়ার পর সোনা ব্যাংকের লকারে গচ্ছিত রাখলে ব্যাংক তার বদলে টাকা দেবে। তিনি আরো জানান, বাজেট পেশের সময় একটি গুরুত্বপূর্ণ স্কিমের কথা ঘোষণা করা হয়েছিল। সোনা আমাদের দেশে একটি মূল্যবান ভূমিকা পালন করে। প্রত্যেকটি মানুষ সোনা কিনে রাখেন যাতে সংকটের সময় টাকার বদলে তা ব্যবহার করতে পারেন। ঐতিহ্যগতভাবে এমনটাই হয়ে আসছে। সোনাকে এদেশে মরার টাকার সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এই স্কিম চালু হওয়ার পর থেকে ব্যাংকে সোনা রাখা হলে সোনার বিনিময়ে সুদ দেবে ব্যাংক। দীপাবলির আগে এই স্কিম চালু হলে ভারতবাসীর মুখে উপচে পড়বে আনন্দ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কলকাতা এবং আগরতলার সঙ্গীত শিল্পীদের নিয়ে কল্যাণপুর বাগানবাজার রেড লাইন ক্লাব আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলার স্পোর্টস কাউন্সিলের সদস্য প্রণব চক্রবর্তী। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভাইব্রেশন রিদম অফ সোলে কলকাতা এবং ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের দ্বারা রেড লাইন বাগানবাজার পুজো কমিটির উদ্যোগে বাগানবাজার মাঠে একজাক বাউল এবং গণসঙ্গীত গানের আয়োজন করা হয়।
গোরাঙ্গটিলা, মুহরছড়া, গিলাতলি, চেবরি, কুঞ্জবন, রামচন্দ্রঘাট থেকে আগত হাজার হাজার দর্শকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই জেলার স্পোর্টস কাউন্সিলের সদস্য প্রণব চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস, প্রধান সূর্যমোহন দাস এবং পূজা কমিটির সভাপতি হিমাংশু দেব। আলোকসজ্জা এবং মঞ্চের লাইটে খোয়াই জেলার মধ্যে প্রথম মঞ্চস্থ হয়েছে এই রেড লাইন পূজা কমিটির অনুষ্ঠানে। রাত্রি 6টা থেকে 11টা পর্যন্ত এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসছে বছর আবার আসবে মা, এই বলে কল্যাণপুর এলাকার প্রতিটি ক্লাব দুর্গা প্রতিমা নিরঞ্জন করলো। সিঁদুর ও আবিরের রঙে রাঙিয়ে ঢাকের তালে তাল মিলিয়ে প্রতিমা নিরঞ্জন করলো উদ্যোক্তারা। আসছে বছর আবার আসবে মা, এই বলে বিদায় জানালো প্রত্যেকটি ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি। পিছিয়ে নেই শ্রেষ্ঠ পূজা অর্জনের বাঘাযতীন ক্লাব কল্যাণপুর, রেড লাইন পূজা কমিটি বাগানবাজার, নেতাজি ক্লাব, একত্র সংঘ, ইয়ং ব্লাড, দুর্গাপুর পূর্ণদাসপাড়া, খাস কল্যাণপুর, গুংরাইছড়া ও বাগানবাজার মহিলা পূজা কমিটি। বাংলা হাওর সবাই সিঁদুর আবিরে ঢাকের তালে ব্যান্ডের তালে তাল মিলিয়ে একে একে রতিয়া খেয়াঘাট ও কল্যাণপুর নবনির্মিত দশমী ঘাটে মূর্তি বিসর্জন করে। বিশেষ করে মূর্তি বিসর্জনের পর বাঘাযতীন ক্লাব মিষ্টি বিতরণ করেন ক্লাব সদস্য থেকে শুরু করে সকল দর্শকদের মধ্যে। এদিকে বাগানবাজার রেড লাইন পূজা কমিটি বাজার ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামে গ্রামে খিচুড়ি প্রসাদও বিতরণ করেন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সবেমাত্র শেষ হলো শারদ উৎসব, শুরু হলো লক্ষ্মী পুজো, সামনেই কালী পুজো, ভাতৃ দ্বিতীয়া। এইসব ধাক্কাতে প্রায় নাজেহাল অবস্থায় বাঙালি। বেড়ে চলছে খরচ, আর তার সঙ্গে বাজারের সবকিছুই দাম ঊর্ধ্বমুখী। পরিবারের মঙ্গল কামনার জন্য ধনতেরাস বীরে জমে ওঠে সোনার দোকানগুলিতে। সব মিলিয়ে মাসের শেষে এখন বেশ চাপে আম বাঙালি। খরচ আর খরচ। পুজোর 2 মাসে নিজের পরিবারের দাবি দেওয়া আর লৌকিকতার জন্য পকেট খালি বাঙালির। কারণ দুর্গাপুজোর জন্য শপিং, তারপর পুজোর খরচ, এরপর দুর্গাপুজো মিটতে না মিটতেই লক্ষ্মী পুজোর জন্য তোড়জোড়। এই সব ধাক্কাতেই প্রায় নাজেহাল অবস্থায় বাঙালি। আবার পুজো নিয়েও চলে কত ধরনের টুইস্ট। কোথাও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো মিটে গেছে বৃহস্পতিবার, আবার কোথাও বিসর্জন রবিবার, যার জন্য বেড়ে যাচ্ছে খরচও। পুজোর খরচের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফল এবং সবজির দাম। সব মিলিয়ে মাসের শেষে এখন বেশ চাপে আম বাঙালি। তবে ধনদেবীর আরাধনায় কোনো খুঁত রাখতে নারাজ বাঙালিরা, তাই বাজেটে কিছুটা কাটছাট করেই চলছে মা লক্ষ্মীকে তুষ্ট করার প্রস্তুতি। মা লক্ষ্মীকে তুষ্ট করার পরেই আবার চলে আসবেন দেবী কালী। দুর্গাপুজোর মতো 4-5 দিন ধরে না চললেও এই পুজোর মূল আকর্ষণ হলো আলোকসজ্জা এবং বাজি। এই পুজোতেও চলে দেদার বাজির শপিং। প্রতি বছর কালী পুজোতে হরেক রকম বাজির সম্ভার নিয়ে কচি কাঁচা সহ বড়দের মন কাটতে চলে আসেন বাজি বিক্রেতারা।
বাজি ছাড়াও এই পুজোর আরেকটি আকর্ষণ হলো ধনতেরাস। নিজের পরিবারের মঙ্গল কামনার জন্য ধনতেরাসে ভিড় জমে যায় সোনার দোকানগুলিতে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কালী পুজোর শেষ হতেই শুরু হয় আরেক উৎসবের তোড়জোড়। ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দুয়ারে পড়ল কাটা, অর্থাৎ ভাই ফুটা। ভাই বোনেদের চাহিদা মেটানোর পালা চলে এই উৎসবকে ঘিরে। তার সঙ্গে যদি বাড়তে থাকে বাজারের দর, তাহলে তো আর কোনো কথাই নেই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর। আমার আপনার সব খবর সবার আগে, সবার কাছে।